আচ্ছা ম্যাডাম, বিপত্তারিণী পুজোর সময় কি কি জিনিস ভালো করে মাথায় রাখা উচিত, যে নিয়মগুলো ভুল না করলে মানে ভালো হয়? হ্যাঁ, তো শাস্ত্রমতে বিপত্তারিণী ব্রত হলো এক বিশেষ শক্তি আরাধনা, যেখানে মা পার্বতীকে বিপত্তারিণী রূপে কিন্তু ডাকা হয়, অর্থাৎ যিনি আমাদেরকে এই বিপদ থেকে রক্ষা করছেন। তো স্কন্দ পুরাণ, ব্রহ্ম বৈবর্ত পুরাণ এবং শিব পুরাণে কিন্তু উল্লেখ আছে এই ব্রত মূলত বিবাহিত মহিলারা করেন স্বামীর দীর্ঘায়ু আর সংসারের মঙ্গল কামনায়। তো বিপত্তারিণী দেবীর কিন্তু অনেক রকম নিয়ম আছে, যে নিয়মগুলো না মানলে কিন্তু দেবী রুষ্ট হয়ে যান এবং ফল কিন্তু বিপরীত হতে পারে। তো সেই সম্বন্ধে আজকে এই ভিডিওতে আমি আলোচনা করব। কিন্তু এই ধরনের ভিডিও যদি আপনারা আরও পেতে চান, তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকবেন। আর এই ভিডিওটি অনেক লাইক আর সবাইকে শেয়ার করে দেবেন। আর তার সাথে সাথে কমেন্টে কিন্তু জয় বিপত্তারিণী মা লিখতে কিন্তু একদমই ভুলবেন না। মা বিপত্তারিণীর কৃপা সবসময় আপনাদের সবার ওপর থাকুক। কোন কোন ভুলগুলো করবেন না, সবার প্রথমেই হচ্ছে অশুচি অবস্থায় পুজো। যেমন হচ্ছে, এই যে মনুস্মৃতিতে লেখা আছে যে পবিত্রতা বজায় না রেখে যদি দেবতার পুজো করা হয়, এক্ষেত্রে কিন্তু ফলপ্রসূ হয় না, বরং কিন্তু পাপ ফল লাভ হয়ে থাকে। এছাড়াও ব্রতের নিয়ম লঙ্ঘন করলে কিন্তু ব্রত কিন্তু ফলপ্রসূ হয়ে না হয়ে উল্টো ফল আসে। এছাড়াও এই দিন, যেদিনকে এই পুজো করা হচ্ছে, সেদিনকে নখ বা চুল কাটা বা কোনো রকম অশুচি খাদ্য লাইক তামসিক খাদ্য যদি আপনারা গ্রহণ করেন, এই ক্ষেত্রেও কিন্তু ব্রতের পবিত্রতা নষ্ট হয়ে থাকে। এছাড়াও সেদিনকে লাল রঙের পোশাক বা সিঁদুর না পরা, কারণ মা পার্বতীর কিন্তু পুজোয় লাল রং কিন্তু শুভ বলে মানা হয়। তো সেটা মাকে কিন্তু দান করে দেওয়া হয়। এছাড়াও পুজোয় যদি মনোযোগ না থাকে, লাইক খুবই অলসতা বা মনোযোগ ছাড়া আপনি পুজোটা করছেন, কোনো মন নেই, সেক্ষেত্রেও কিন্তু আপনি পুজোর কোনো লাভ পাবেন না। শাস্ত্র মতে করণীয় যে নিয়মাবলী আছে, প্রথমে হচ্ছে ব্রতের দিন উপবাস, শুদ্ধতা বজায় রাখা, এছাড়াও মনোসংযোগ কিন্তু আবশ্যক। সকালে স্নান করে লাল বা গেরুয়া রঙের কিন্তু পোশাক পরে কিন্তু অবশ্যই ব্রত করা শুরু করুন। সন্ধ্যায় বিপত্তারিণী দেবী পূজা করলে বেলপাতা, দূর্বা, লাল ফুল, সিঁদুর কিন্তু অবশ্যই অর্পণ করবেন। এছাড়াও গুরু বা পুরোহিতের নির্দেশে 108 বার বিপত্তারিণীর যে মন্ত্র আছে সেটা পাঠ করুন। এছাড়াও বিপত্তারিণীর ব্রত কথা বা পাঁচালি অবশ্যই পড়তে ভুলবেন না। রাতে একবেলা নিরামিষ আহার করে সেই দিনের কিন্তু ব্রত আপনারা ভঙ্গ করতে পারেন। এই ব্রত করলে কিন্তু সংসারে অনেক রকমের মানে ভালো দিক ফিরে আসে। লাইক সংসারে অশান্তি থাকলে সেক্ষেত্রে সংসারে শান্তি ফিরে আসবে, স্বামী স্ত্রীর সম্পর্ক মজবুত হবে, সংসারে কোনো অমঙ্গল হলে সেক্ষেত্রে সেই জিনিসটা অনেকটা ঠিক হয়ে যাবে, বিপদ অপঘাত বা কোনো রকম শত্রুর আক্রমণ থেকে রক্ষা পাবেন, সংসারে কিন্তু মা লক্ষ্মীর স্থায়িত্ব আবার ফিরে আসবে। তো অবশ্যই সবাই বিপত্তারিণীর পুজো